আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। জুবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই যেখানে তার পরিবারের সাথে সময় দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি আমার ল্যাবরেটরিতে বিভিন্ন বিষয় নিয়ে অ্যানালাইসিসে ব্যস্ত আর কি। তো যাই হোক, আজকে টুকিটাকি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেজন্য এই ভিডিওটা করা। তো তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে, অনেকের মধ্যে বর্তমানে সোপ ব্যবহার নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন। তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করে দেওয়া। তো আজকাল বাজারে বিভিন্ন ধরনের সাবান পাওয়া যায়। কেউ কেউ বলতেছে জাফরান সাবান, কেউ কেউ বলতেছে দুধের সাবান, কেউ কেউ বলছে অরিজিনাল জাফরান সাবান, কেউ অ্যালোভেরা সাবান, কেউ মধু চিনি এগুলার সাবান। নানান ধরনের সাবানের কথা বলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আসলে সাবানগুলো সেল করা হচ্ছে। তো তারা মানে আসলে অনেকে আবার এই ধরনের আমাদের প্রশ্ন করে যে এই ধরনের সাবানগুলো ব্যবহার করা কতটুকু নিরাপদ বা যৌক্তিক। আসলে বিষয়টা হলো, আমরা বলবো, যদি আপনি সোপ মেকিংটা কোনো ইউটিউবের ভিডিও দেখে শেখেন কিংবা গুগলের কোনো রেসিপি দেখে যদি শিখে থাকেন এবং সেটা তৈরি করে মানুষকে দিচ্ছেন, তাহলে আমরা বলবো দিস ইজ নট সেফ, টোটালি নট সেফ ফর আওয়ার স্কিন। এটা আমরা এভাবে বলবো যে আমাদের এই সোপগুলো টোটালি আমাদের স্কিনের জন্য সেফ না। হ্যাঁ, কারণ হচ্ছে একটা সাবানের অনেকগুলো বিষয় মেনটেন করে একটা সাবান তৈরি করতে হয়। যেমন আমরা সাধারণত বলে থাকি এটা ক্যামেল মিল্ক সোপ, এটা গোট মিল্ক সোপ, এটা জাফরান সোপ। এই যে সোপের বিষয়গুলো যে আমরা বলে থাকি, যে এরকমভাবে বলি, এগুলো আসলে কি সামান্য একটা অ্যাডিটিভস মাত্র। যেমন যদি বলা হয় এটা আমাদের জাফরান সোপ, তাহলে আমি বলবো এটা সামান্য একটা অ্যাডিটিভস মাত্র। যদি এটা বলি যে এটা মিল্ক সোপ, এটা একটা অ্যাডিটিভস মাত্র। এই অ্যাডিটিভসগুলো সাধারণত একটা সাবানে সর্বোচ্চ 1.2% পর্যন্ত ব্যবহার করা যায়। যেমন নিম পাউডার দিয়ে যদি আমরা নিম সোপ তৈরি করি, যেমন এই যে আমার হাতে যে নিম সোপটা, এই সোপটা তৈরি করতে আমি সর্বোচ্চ এখানে নিম পাউডার ব্যবহার করেছি আমি সর্বোচ্চ 12 গ্রাম পর্যন্ত। অর্থাৎ 12 গ্রাম মানে হচ্ছে 1000 গ্রামের রেসিপি যখন করি আমরা 12 গ্রামের মতো নিম পাউডার ব্যবহার করি। তো আমি চাইলে এখানে আরও বেশি নিম পাউডারগুলো ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি এটা ব্যবহার কেন করি নাই, কারণ হচ্ছে আমি জানি এটা 1.2%-এর বেশি ব্যবহার করাটা আমাদের ত্বকের জন্য নিরাপদ নয়। তো সেজন্যই আমরা আসলে মূলত এটা ব্যবহার করেছি। অনেকে যারা বোঝেন না বা যারা এই স্কিন নিয়ে স্টাডি করেন না, তাদেরকে বলবো তারা হয়তো বা বিভিন্নভাবে এইগুলো কাস্টমাইজ করে, যেমন খুশি তেমন অ্যাডিটিভসগুলো ব্যবহার করে। তখন দেখা যায় যে মানে লাভের থেকে লসটা বেশি হয়। যেমন অ্যালোভেরা পাউডার আপনি চাইলে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না, আবার অ্যালোভেরা জেল আপনি চাইলে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না, মধু আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, তো যাই হোক, এখন এখানে যে বিষয়গুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করেছি যে এগুলো জাস্ট একটা অ্যাডিটিভস মাত্র। সাবানের মধ্যে যে অ্যাডিটিভস অ্যাড করব সেই রকম সাবান তৈরি হয়ে যাবে, কিন্তু একটা সাবান ত্বকের উপযুক্ত কিনা এটা আসলে অনেক কিছু বোঝার আছে এখানে। হ্যাঁ, যেমন একটা সাবানের ফর্মুলেশনটা এখানে মূল একটা ফ্যাক্ট। হ্যাঁ, সাবানের অনেক মানে বিষয়টা হলো, যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে এখন অনেকেই আমাদের প্রশ্ন করে এই সাবানের টিএফএম কত, ফ্রি অ্যালকালি কত, বা পিএইচ কত, এগুলো অনেকেই আমাদের প্রশ্ন করে। তো আমাদের যদিও এই কোল্ড প্রসেস যে সাবানগুলো আছে, আমার পিছনে যে সাবানগুলো দেখা যাচ্ছে, এই যে কোল্ড প্রসেস যে সাবানগুলো আছে, এগুলার হিসাব টোটালি ডিফারেন্ট। এগুলার টেস্টিং প্যারামিটারও ডিফারেন্ট। এগুলা অনেক বিষয় আছে এটার সাথে যুক্ত আছে, অনেক কোয়ালিটি কন্ট্রোল করার বিষয় আছে, যেটা বাংলাদেশে আমাদের আশেপাশে যে সাবানগুলো পাওয়া যায় বা বাণিজ্যিক যে সাবানগুলো পাওয়া যায়, সেখানে এই প্রপার্টিগুলো মেনটেন করা আদৌ সম্ভব না। কারণ বাজারে যে সাবানগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের নুডলস ব্যবহার করা হয়, অ্যানিমেল ফ্যাট ব্যবহার করা হয়। এই ধরনের ফ্যাট ব্যবহার করে যে সাবানগুলো তৈরি করা হয়, বা সোপ বেস, বিভিন্ন রকমের যে সোপ বেসগুলো তৈরি দিয়ে সাবান তৈরি করা হয়, এগুলো থেকে আসলে কোয়ালিটি মেনটেন করা পসিবল হয় না। তাই এগুলো টোটালি ভিন্ন বিষয়। তো এখন যারা বলছেন যে এই যে নিম সোপ, অ্যালোভেরা সোপ, হানি সোপ, তারপরে ধরেন এই জাফরান সোপ, এগুলা কতটুকু আসলে ব্যবহার করা সঠিক, আমি আগেই বলেছি যে এগুলো জাস্ট একটা অ্যাডিটিভস মাত্র, এর বাইরে আর কিছু না। এগুলো আপনার ত্বকের খুব সামান্য একটা ভূমিকা পালন করে। হ্যাঁ, আবার মাঝে মাঝে আমি বলি যে জাফরান সোপ যে আমাদের ত্বকের জন্য অনেক একদম আশীর্বাদ, অনেক বড় কিছু, বিষয়টা এরকম না। জাফরান সোপ একটা ত্বকের সামান্য কিছু উপকার হয়তো করে, কিন্তু এটা এর মানে এই না এটা আপনাকে ফর্সা করে একদম ত্বকের সকল সমস্যার সমাধান করে দেবে, বিষয়টা এরকম না। আমরা এ ধরনের সাবানগুলো ব্যবহার করে থাকি এই কারণে
যে মানে সরি এই ধরনের উপাদানগুলো ব্যবহার করে থাকে এই কারণে যে একটা সাবানকে একটা প্রিমিয়াম লুক দেওয়া বা প্রিমিয়াম একটা বিষয় তুলে ধরে এরকম আসলে। তো এই জন্য এই বিষয়গুলো আমরা নিয়ে কাজ করি, মানে এই ধরনের অ্যাডিটিভসগুলো আমাদের ব্যবহার করি। কিন্তু সাবানের মূল প্রপার্টি হলো একটা সাবানের ভিতরে কিভাবে ফর্মুলেশনটা করা হয়েছে, একটা সাবানের ত্বকের উপর ইফেক্ট করার কি পরিমাণ ক্ষমতা রয়েছে, যেটাকে আমরা আসলে ক্লিনজিং ভ্যালু বলে থাকি, যেটাকে আবার এই ক্লিনজিং ভ্যালুগুলো আপনাকে মেনটেন করতে হয়। আবার সাবানের রেসিপি যখন আমরা নতুন করে করব তখন আমাকে একটা অয়েলি ত্বক নাকি শুষ্ক ত্বক এই বিষয়গুলো মেনটেন করে আমাকে অবশ্যই কিন্তু একটা রেসিপি আমাকে জেনারেট করতে হয় যে আমি এই সাবানটা কার জন্য ব্যবহার করব। এটাকে অয়েলি ত্বকের যারা আছে তারা ব্যবহার করবে, নাকি যারা শুষ্ক ত্বক তারা ব্যবহার করবে, নাকি যাদের চর্মরোগ আছে তারা ব্যবহার করবে। তো এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে একটা রেসিপি মূলত করতে হয়। তো একটা সাবানের মধ্যে যেমন করে আমরা সাধারণত মানে যে প্রপার্টিগুলো মেনটেন করা হয়, যেমন একটা সাবানে কতটুকু ফেনা হবে, হ্যাঁ, এটা নির্ভর করে আমি সাবানে কি কি উপাদান ব্যবহার করতেছি। উপাদান মানে হলে অ্যাডিটিভস না, যেমন জাফরান না, পুদিনা পাতা না, নিম পাতা না, হলুদ পাউডার, এগুলো না। এই সাবানের মধ্যে কি কি ফ্যাটগুলো ব্যবহার করা হয়েছে, সেই ফ্যাটগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য অনুসারে রেসিপি কম্পোজিশন করতে হয়। একটা রেসিপি করতে হলে অনেক নলেজের দরকার আছে। আপনি চাইলেন আর রেসিপি করে ফেলেন, ইউটিউবের ভিডিও দেখলেন, গুগলের রেসিপি কপি পেস্ট করে সাবান তৈরি করলেন, সাবান হলো, কিন্তু আপনার কখনো জানা হলো না সেই সাবানটা আমার ত্বকের জন্য ব্যবহার করা আদৌ নিরাপদ কিনা বা কতটুকু উপযুক্ত, সেই জিনিসটা আপনি কখনোই জানতে পারলেন না যদি না আপনি স্কিন নিয়ে স্টাডি করেন, যদি না আপনি সাবানের প্রপার্টি নিয়ে স্টাডি করেন, যদি না আপনি সাবানের ফ্যাটগুলো নিয়ে অ্যানালাইসিস না করেন। তো সেই জন্য একটা ভালো সাবান হতে হলে যে অয়েল বা ফ্যাটগুলো আপনারা ইউজ করতেছেন তার প্রপার্টি সম্পর্কে আপনাদের সঠিক ধারণা থাকতে হবে। যেমন একটা নারিকেল তেল, আমরা সাধারণত আমাদের যে কোল্ড প্রসেস সাবানগুলোতে আমরা কিন্তু চাইলে আমরা কিন্তু কোনো প্রকার মানে ফোমিং এজেন্ট ইউজ করি না। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফোম আমরা এখানে কিন্তু নিয়ে আসতে পারি। যেমন সাবানের মধ্যে আমরা ফোম আনার জন্য অর্থাৎ ফেনা আনার জন্য আমরা সাধারণত মধু ব্যবহার করে থাকি, আমরা নারিকেল তেল ব্যবহার করে থাকি। তার মানে এই না আমি অনেক বেশি ফেনা আনার জন্য আমি ইচ্ছা মতো মধু দিব এবং ইচ্ছা মতো আমি নারিকেল তেল দেবো। একটা সাবানের সাধারণত আমরা 25% মানে ম্যাক্সিমাম 30%, এটা 30% যদিও রিস্কি হয়ে যায়, আমরা সাধারণত স্টুডেন্টদেরকে বলি 15 থেকে 20%-এর বেশি একটা নারিকেল তেল একটা সাবানে ব্যবহার করা যাবে না। এর কারণ হচ্ছে নারিকেল তেল আপনাদের ত্বকের জন্য, অর্থাৎ বিশেষ করে যাদের শুষ্ক ত্বক আছে, একজিমে অ্যালার্জি আছে, তাদের জন্য কিন্তু বেশ খারাপ ভূমিকা পালন করবে নারিকেল তেল। তো আপনারা বাজারে যে সাবানগুলো আপনারা দেখতেছেন ওই অ্যাডিটিভস দেখে যদি হুমড়ি খেয়ে পড়েন তাহলে কিন্তু আপনার ত্বকের ক্ষতির কারণ হতে পারে। তো সেক্ষেত্রে নারিকেল তেল ব্যবহার করা যাবে না। আবার আমরা অনেক সময় আলমন্ড তেল ব্যবহার করি, যে বাদামের তেলগুলো, এই যে বাদামের তেলগুলো আমরা ব্যবহার করি, এই তেলগুলো চাইলেও ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আমি জানি যে আলমন্ড তেল অনেক দামি তেল, 5,000, 6,000, 10,000 টাকা লিটার, কিন্তু এই এত দামি তেল ব্যবহার করলে যে ত্বকের উপকার হবে বিষয়টা পুরোপুরি তাও না, বিষয়টা এরকম পুরোপুরি সত্য না। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে অনেক কিছু করতে হয়, অনেক ফর্মুলেশন করতে হয়, রেসিপি করতে হয়। তো আমরা এই বাদাম তেল সর্বোচ্চ 5% ব্যবহার করি। আমরা জানি যে বাদামের তেল ত্বকের জন্য উপকার, তার মানে যদি আমি ইচ্ছা মতো এখন বাদামের তেল দিয়ে ত্বকের উপকার করি তাহলে কিন্তু এটা ত্বকের জন্য ক্ষতির কারণ হতে পারে। এটা আমরা 5 থেকে 10% ব্যবহার করি। আমরা জানি ক্যাস্টর তেল খুব ভালো ত্বকের জন্য, কিন্তু ক্যাস্টর তেল আমরা 5 থেকে 10%-এর বেশি একটা সাবানে আমরা ব্যবহার করি না। এগুলো জানতে হবে, অয়েলের প্রপার্টি সম্পর্কে জানতে হবে, আপনার স্কিনের টাইপ সম্পর্কে জানতে হবে, আপনাকে সাবান কম্পোজিশন সম্পর্কে জানতে হবে, কোন তেল কার সাথে মিক্স করলে কি প্রপার্টি আসতে পারে, এটা আদৌ প্রপার্টি আসবে কিনা কোনটা। যেমন ইচ্ছা মতো যদি আমি আলমন্ড তেল ব্যবহার করি তাহলে সাবানের ফেনা কমে যাবে, কিন্তু আমি তো জানি নারকেল তেল ফেনা দিবে, মানে নারকেল তেল ইচ্ছা মতো দিয়ে ফেনা বাড়াবো, মধু ইচ্ছা মতো দিয়ে ফেনা বাড়াবো, অন্যদিকে আমি আবার আলমন্ড তেল দিয়ে তার কন্ডিশনিং প্রপার্টি বাড়ানোর চেষ্টা করব। এখন একটা সাবানের বিষয় আমরা যেটা এখন আজকে সারাংশ হলো, একটা সাবানের অনেকগুলো প্রপার্টি থাকে, তার মধ্যে কন্ডিশনিং প্রপার্টি মেনটেন করতে হয়, বাবেল প্রপার্টি মেনটেন করতে হয়, আয়োডিন ভ্যালু মেনটেন করতে হয়, আইএনএস ভ্যালু মেনটেন করতে হয়। এত কিছু মেনটেন করার পর একটা সাবান তখন উপযুক্ত কিনা সেটা ডিসিশন নিতে হয়। এই তথ্যগুলো সুপারফ্যাট সম্পর্কে মানে সঠিক তথ্য, এই আমি এতগুলো যে টার্মসগুলো বললাম এই সম্পর্কে তথ্য কখনোই ইউটিউব বা গুগলের রেসিপি ফলো করে কখনোই আপনার শেখা সম্ভব না। আপনাকে প্রপার কম্পোজিশন শিখতে হবে। তো আপনারা যারা বাসায় করেন, মানে সোপ তৈরি করে সেল করেন, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা সোপ তৈরি করে সেল করবেন, কিন্তু
এটার প্রপার কম্পোজিশন সম্পর্কে, প্রপার্টি সম্পর্কে আপনাকে জানতে হবে। এবার জেনে বুঝে সোপ মেকিং শিখুন, কোনো একটা এক্সপার্টের কাছ থেকে কোর্স করুন। এক্সপার্ট মানে জানতে হবে তার ব্যাকগ্রাউন্ড কি। এক্সপার্টের কাছ থেকে একটা কোনো কিছু শেখার চেষ্টা করেন, শিখে তারপরে আপনারা ইয়া করেন, মানে সোপ মেকিংটা করেন। বাংলাদেশে একমাত্র আমরাই যে সোপ মেকিং শিখাই বা শেখাবো বিষয়টা এরকম না, আমাদের পরেও বাংলাদেশে অনেকে আসতে পারে। হ্যাঁ, যেমন আমরা এখন পর্যন্ত আমরা বলতে পারি বাংলাদেশে একমাত্র কোল্ড প্রসেস সোপ মেকিং আমরা শেখাই, কিন্তু আমাদের পরেও হয়তো বা কেউ আসতে পারে। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা শেখাবেন, অবশ্যই আমরা দোয়া করি যে আপনারা যত বেশি শেখাবেন মার্কেট তত বড় হবে, দেশীয় পণ্যের তত প্রচার হবে এবং দেশের অর্থনীতিতে আপনারা ভূমিকা রাখবেন। কিন্তু তার মানে এই না যে আপনারা যে যার মতো কোর্স বের করে এগুলো আপনারা সবার হাতে তুলে দিবেন। এগুলো তুলে দেওয়া যাবে না। ছুরি এমন একটা জিনিস, ছুরি দিয়ে মানুষ খুন করা যায়, আবার ছুরি দিয়ে কিন্তু ফল কাটা যায়, ছুরি দিয়ে বার্থডে কেক কাটা যায়। কিন্তু এখন আপনাকে শেখাতে হবে এই ছুরিটা দিয়ে আমি ফল কাটবো, এই ছুরিটা দিয়ে আমি বার্থডে কেক কাটবো, নট ফর কিলিং। হ্যাঁ, ওকে, যাই হোক, আপনারা এই অ্যাডিটিভসের কথা বা চটকদার বিজ্ঞাপন দেখে হুমড়ি না খেয়ে ওই সাবানের প্রপার্টি সম্পর্কে একটু স্টাডি করবেন। যারা মূলত সোপ নিয়ে কাজ করে তাদের সাথে আলোচনা করবেন, তারপরে একটা সাবান ব্যবহারের উপযুক্ত কিনা সেই বিষয়ে নিশ্চিত হয়ে ওগুলা কিনবেন। তো বাজারে আমি বর্তমানে বলছি, বাজারে বর্তমানে যে সোপগুলো বিক্রি হচ্ছে এটা 90% ব্যবহারের উপযুক্ত নয়। এবং বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানির সোপগুলো আমি অ্যানালাইসিস করে দেখেছি, এগুলো কোয়ালিটি মেনটেন করা হয় না। শুধুমাত্র যে বাংলাদেশের যে টেস্টিং প্যারামিটার এই যে টিএফএম এগুলো নিয়ে পড়ে থাকে, কিন্তু যেহেতু আমরা একটা রুলসের মধ্যে আছে, ওগুলো মেনে চলতে হয়, তো ওই টিএফএম নিয়ে পড়ে থাকে, বাকি কোনো প্রপার্টি একটা সাবানের সাধারণত মেনটেন করা হয় না। তারপরে সেগুলো কিন্তু চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে এগুলো সেল করা হচ্ছে। তো যাই হোক, এগুলা বাদ দেন, আমরা ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই বাংলাদেশ গভর্নমেন্টের রুলস রেগুলেশন ফলো করে আমরা এই সাবানগুলো মার্কেটে নিয়ে আসবো খুব শীঘ্রই। হ্যাঁ, আমরা এটা নিয়ে কাজ করতেছি, যদি আমাদের প্ল্যান 2026 সালের মধ্যে আমরা আসবো। আমাদের অলরেডি ফ্যাক্টরি বা অন্যান্য বিষয় নিয়ে আমরা এখন কাজ করছি। আমরা যখনই এইগুলো নিয়ে চলে আসবো, আমাদের সাবানগুলো চোখ বন্ধ করে ইউজ করবেন, কারণ এই সাবানগুলো জেনে বুঝে স্টাডি করে পড়াশোনা করে এগুলো তৈরি করা হবে। হ্যাঁ, এগুলো তৈরি, এগুলো আমাদের এক্সপেরিমেন্ট। এগুলো কী করবো, প্রতিদিন আমি এক্সপেরিমেন্ট করি, নষ্ট করি, ফেলে দিই, আত্মীয় স্বজনদের গিফট করি। দিস ইজ নট ফর সেল। ওকে, তো যাই হোক, এগুলা আমরা তৈরি করি এবং তৈরি করে দেখি যে এগুলো প্রপার্টি কেমন হয়। যেমন সকালে এটা তৈরি করেছি মধু দিয়ে, এবং চেষ্টা করেছি যে এটা মধু দিয়ে একটা সাবান কতটুকু প্রপার্টি আমাদের শরীরে আনতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো সানফ্লাওয়ার অয়েল দিয়ে করা, এগুলা বিস ওয়াক্স দিয়ে করা, এগুলা অনেক কিছু, এগুলা চারকোল দিয়ে করা, অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে করা, এগুলো আমরা চেষ্টা করি। এগুলো সিনামন দিয়ে করা, এটা কমলার খোসা দিয়ে করা, এটা অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে করা, এটা ল্যাভেন্ডার দিয়ে করা। এইভাবে আমরা আসলে সবগুলো প্রপার্টি মেনটেন করে আমরা তৈরি করে থাকি। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বলেছি, আমি জানি না আপনাদের মূল যে সারাংশ সেটা বোঝাতে পেরেছে কিনা। তো সবাই জোবাইর একাডেমির সাথে থাকবেন, আমরা আপনাদেরকে সঠিক একটা গাইড করার সবসময় চেষ্টা করি। আর আমরা বাজারে শুধুমাত্র ব্যবসা করার জন্য আসে বিষয়টা তা না, আমরাও ব্যবসা করবো এটাও সত্য। আবার আমরা চাই যে আমাদের মাধ্যমে আপনারাও যেন সঠিক ভ্যালু নেন, হ্যাঁ, মানে ভ্যালুটা পান বা সঠিক জিনিস ব্যবহার করা শেখেন। নিজে নিরাপদ থাকুন এবং আশেপাশে মানুষজনকে নিরাপদে রাখুন। কোল্ড প্রসেস সোপ মেকিং শিখুন, দেশের অর্থায়নে বা উন্নয়নে ভূমিকা রাখুন।